হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের উপর গুসা করে তিনি দেশ থেকে বিদেশ চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের অনুমতি ছাড়া। অপরাধ শুধু এতটুকুই, আল্লাহর পয়গম্বর ইউনূস কওমের উপর গুসা করে তিনি দেশ থেকে বিদেশ চলে যাচ্ছেন। অপরাধ শুধু একটাই, তিনি আল্লাহর অনুমতি নেন নাই, অনুমতির অপেক্ষা করেন নাই। কিন্তু চলে যাওয়াটা তার কোনো অন্যায় ছিল না, কারণ উনি যদি চলে না যাইতেন, ওনার ধারণা মতেই ওরা ওনাকে হত্যা করে ফেলতো, ওনাকে হত্যা করে ফেলতো। কেন হত্যা করে ফেলতো? কারণটা কি? কারণ হলো আল্লাহর পয়গম্বর তিনি কওমকে বলেছেন, তোমরা যদি আল্লাহর কথা না মানো, তোমরা যদি এক আল্লাহ বিশ্বাসী না হও, তোমরা যদি মূর্তি পূজা ছেড়ে না দাও, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। কওমের লোকেরা বলল, কবে আযাব আসবে? কখন আসবে? কোন ধরনের আযাব আসবে? নবী বলেন, আমি আযাব কেমন আসবে তাও জানি না, কখন আসবে তাও জানি না, জানি শুধু এতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানাইছেন, আযাব আসবে, গজব আসবে। কওমের লোকেরা ঠাট্টা করত, মজাক করত, তামাশা করত। কয় কেমন কথা কয়? আযাব আইব, কয় কখন আইব, কোন টাইমে আইব, কোন ধরনের আযাব আসবে কিছুই জানে না। তাহলে বোঝা গেল কথা সত্য না। এইভাবে একাধারে বুঝাইতে বুঝাইতে 40 বৎসর পর্যন্ত কেটে গেল। নবী দাওয়াত দিলেন, একজন সিঙ্গেল পারসন, একজন মানুষও কালেমা পড়ে মুসলমান হয় নাই। শুধুমাত্র ওনার স্ত্রী আর 2টা সন্তান, স্ত্রী আর সন্তান, তারাই শুধু কালেমার বিশ্বাসী। কওমের মধ্যে আর কোন মানুষ এক আল্লাহ বিশ্বাসী নয়। 40 বছর কেটে গেল, আল্লাহর নবী নিরাশ হয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর ইউনূস তাদেরকে জানায় দেওয়ার 3 দিন টাইম আছে। 3 দিনের ভিতরে ওদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। 3 দিনের ভিতরেই তাদের উপরে গজব আসবে, এই কথা তিনি জানায় দিলেন। কওমের লোক, এইবার শোনো, গজব কিন্তু এখন আল্লাহ টাইম বইলা দিছে, তোমাদের সময় আছে আর মাত্র 3 দিন। 3 দিনের পরেই তোমাদের উপরে গজব। এই কথা শোনা মাত্রই কওমের লোকদের মধ্যে তারা চৈতন্য ফিরে আসলো। তারা এইবার সবাই কান খাড়া করে ফেললো। কই কি, এতদিন পর্যন্ত কোনো দিন বলেন নাই, আজকে তো দিন বলে ফেলেছে 3 দিন। আর আমরা অতীতেও দেখেছি, যখনই আযাব গজব, আসমানি আযাব গজব এসেছে, সময় উল্লেখ করা হয়েছে, টাইম দেওয়া হয়েছে। কয় কি দেখো ঘটনা সত্য না মিথ্যা? আলামত হলো, যদি ইউনূস তার বাড়িতে থাকে, ইউনূস যদি তার বাড়িতে এখনো বিদ্যমান থাকে, তাহলে বোঝা গেল আযাব আসবে না, এটা ভুয়া। আর যদি সে চলে যায়, তাহলে বুঝবা ঘটনা সত্য। কারণ কোন এলাকায় নবী যতক্ষণ পর্যন্ত থাকেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো আসমানি গজব দেয় না। নেককারের উসিলায়, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আল্লাহ আসমানি গজব থেকে বসতিকে রক্ষা করে। অতএব যেই এলাকায় নেককার মানুষ বসবাস করে, এই এলাকায় গজব আসে না। আর যে এলাকায় নেককারের
বসতি নাই সে এলাকায় গজব দ্রুত আসে। ভাইরা বন্ধুরা, বুঝেননি আসমানি গজব থেকে বাঁচতে হলে কি করা লাগবে? নেককার দিকে মহব্বত করতে হবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে, ঘরে ঘরে আল্লাহওয়ালা বাড়ানোর ফিকির করতে হবে। তাহলে আসমানি গজব থেকে আমরা বাঁচবো, আসমানি গজব থেকে বাঁচবো, জমিনি গজব থেকে বাঁচবো, আল্লাহর পাকড়াও থেকে বাঁচবো। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। তদন্ত করার জন্য একজন মানুষ বাড়িতে পাঠানো হলো। সে যায় দেখে ইউনুস নবী তিনি তো বাড়িতে নাই, কারণ তিনি যখন জানছেন আসমানি গজব আসবে, আল্লাহর নির্দেশে আল্লাহ বলছেন, পয়গম্বর এই জনপদটা ছেড়ে দাও, এই জনপদটা ছেড়ে তুমি অন্যত্র যাও, গজবের পরে আবার চলে আসবা। নবী অন্য জায়গায় চলে গেলেন, অন্য বসতিতে চলে গেলেন বিবি বাচ্চা নিয়া। এইদিকে মানুষজন আইসা বাড়িতে পায় না, তাদের ইয়াকিন হয়ে গেল ঘটনা সত্য, কথা সত্য, গজব আসবেই আসবে। একদিন এক রাত চলে গেল, পরের দিনই তারা দেখে আসমানে কালো মেঘ, আযাবের আলামত লক্ষণ দেখা যাইতেছে, আযাবের লক্ষণ দেখা যাইতেছে। এটা দেখা মাত্রই তারা এমন ভেঙ্গে পড়ল, এমন ভাবে দুর্বল হয়ে পড়ল, কওমের সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করার নিয়তে, আল্লাহর কাছে তওবা করার নিয়তে তারা ঘর বাড়ি ছেড়ে ছোট্ট শিশু বাচ্চা সহ গবাদি পশু পাখি সহ এক মরুভূমিতে যায় সমবেত হলো। আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, মালিক তোমার নবী তো নাই, নবী থাকলে নবীর হাতে যে আমরা তওবা করতাম, তিনি তো চলে গেছেন। আল্লাহ তোমার কাছে আমরা এবার সরাসরি হাত বাড়াইলাম, আল্লাহ আমরা অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমরা এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম। এই যে দেখো আমার বাচ্চাগুলি কাঁদতেছে, দুধের বাচ্চার দুধ খাওয়া মা বন্ধ করে দিছে, দুধের বাচ্চারা চিল্লাইতেছে, গরু ছাগল হাঁস মুরগির খানা মালিক বন্ধ রেখেছে, ওরাও ডাকতেছে। এমন এক পরিস্থিতি আল্লাহর দরবারে তারা নিজেকে পেশ করলো, নিজের অবস্থাটা তুলে ধরলো। আল্লাহর বড় মায়া লাগলো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি ভালোবাসি। আসমান থেকে যে গজব তাদের উপরে নাজিল হওয়ার কথা ছিল, আল্লাহ পাক এই গজব আকাশ থেকে উঠে নিলেন, গজব আসমান থেকে উঠে নিলেন। এই যে আসমান থেকে গর্জনের আওয়াজ, সেই আওয়াজটাও আস্তে আস্তে থেমে গেল। আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিলেন, কারণ তওবাকারীর তওবা করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা পয়েন্টটা মনে রাখবেন। বলুন তো, কওমে ইউনুস তারা কি আযাবে ফইরা তওবা করছে না আযাব দেখে তওবা করছে? আযাব দেখে তওবা করছে। আযাবে পইরা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে না। যেমনটা ফেরাউন করেছিল, নীল দরিয়ায় ডুবে যায়, পানির মধ্যে যখন ডুবে যায়, পানি খায়, তখন আল্লাহ তোমাকে মানলাম, আমি তোমাকে মানলাম, কিন্তু আল্লাহ পাক তখন তার তওবা কবুল করে নাই, ঈমানকে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ পাক তাকে এখানে ধ্বংস করে দিলেন। অতীতের সমস্ত কওম যারা আযাবের মধ্যে পড়লো আর তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করে না। ব্যতিক্রম শুধু ইউনুস পয়গম্বরের কওম, কারণ তারা আযাবে পইরা তওবা করে নাই,
তারা আযাব দেইখা তওবা করেছে, আযাবে পড়ার আগেই তওবা করেছে, এজন্য আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। এইদিকে হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম তিনি যে জনপদে ছিলেন, যেখান থেকে তিনি দেখতেছিলেন আকাশের ধরন আযাব, তিনিও দেখতেছেন যে আযাব তো নাজিল হয় নাই, আকাশ পরিষ্কার হয়ে গেছে, তার জনপদ আযাবের শিকার হয় নাই। খবরও পাইলেন যে আযাব তাদের উপরে পড়ে নাই, আসমানি গজব আসে নাই। কিন্তু ওরা যে তওবা করেছে, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, এই খবর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের কাছে আসে নাই। বিধায় তিনি ভয় পাইলেন, এখন যদি আমি কওমের কাছে যাই তাহলে তারা আমাকে মিথ্যাবাদী বলবে, অথবা আমি যদি এখানেও থাকি তারা আমাকে মিথ্যাবাদী মনে করে তালাশ করবে। আর তখনকার সময় মিথ্যাবাদীর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। নবী বুঝতে পারলেন, তিনি এই কথা ভাবলেন যে এরা এখন আমার তালাশে বের হবে। সে বলেছিল আযাব আসবে, আযাব আসলো না কেন? তাহলে তো ওরা আমার তালাশে এখানে এসে আমাকে হত্যা করে ফেলবে। না না, আমাকে এখান থেকে বের হয়ে যাওয়া দরকার, অন্য দেশে চলে যাওয়া দরকার। এই নিয়ত করে হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম তিনি এখান থেকে চলে যাওয়ার নিয়ত করে বিবি বাচ্চা নিয়ে তিনি ওই জনপদ থেকে নিজের পুরা এলাকা ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিদেশ যাওয়ার নিয়তে বের হয়ে গেলেন। কিন্তু এতটুকু দোষ, এতটুকু ভুল আল্লাহ পাকের কাছে অমার্জনীয়। কারণ নবীগণ তারা তো সাধারণ মানুষের মতো নন। তিনি যে তার এই জনপদ ছেড়ে, তিনি তার এলাকা ছেড়ে, তিনি তার দেশ ছেড়ে বিদেশ যাওয়ার চিন্তা করলেন, এর জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন ছিল, আল্লাহর অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু ইনি তো মনে করতেছেন এরা আমাকে হত্যা করে ফেলবে, বাঁচার জন্য ইনি কওমের উপরে গুসা করে চলে যাইতেছেন। ফিকহের কিতাবে লিখেন, বিবি বাচ্চার উপরে গুসা করে বিদেশ চলে যাওয়া নাজায়েজ। এমনি ভাবে মা বাপের উপরে গুসা করে বিদেশ চলে যাওয়া নাজায়েজ, কিন্তু কওমের উপরে গুসা করে কেউ যদি দেশ ত্যাগ করে এটা জায়েজ। তিনি তো কওমের উপরে গুসা করে এই নিয়তে দেশ ত্যাগ করছেন যে ওরা ওনাকে পেয়ে হত্যা করে ফেলবে, এজন্য চলে যাচ্ছেন। তিনার ধারণা মতে তিনি কোনো ভুল করেন নাই, তিনার ধারণা মতে আল্লাহ তারে কোনো পাকড়াও করবেন না, তার দ্বারা এমন কোনো ভুল হয় নাই। কিন্তু আল্লাহর কাছে এটা ভুল হয়ে গেছে। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ মানুষের জায়েজ কাজ, নেককার মানুষের আল্লাহওয়ালার জন্য সেটা হয়ে যায় মাকরুহ, আল্লাহওয়ালার জন্য সেটা হয়ে যায় নিন্দনীয়। একজন সাধারণ মানুষ যা করতে পারে একজন আলেম তা পারে না, ঠিক না? এজন্যই হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম তিনি চলে যাইতেছেন। আমার ভাইরা বন্ধুরা, এই জনপদের পাশেই ছিল একটা ছোট্ট নদী। এই নদীটা পার হওয়ার পর একটা মরুভূমি, ওই মরুভূমিটা পার হওয়ার পর রয়েছে বিশাল একটা সাগর। এই টাইগ্রিস সাগরটা পাড়ি দিয়ে তিনি অন্যত্র চলে যাবেন, অন্য দেশে পাড়ি জমাবেন। ছোট্ট একটা নদীর কিনারায় তিনি গেলেন। তার 7 বছরের একটা বাচ্চা, আর একটা দুধের বাচ্চা, আর বিবিকে লইয়া তিনি ওই ছোট্ট নদীটা পার হবেন। পানি বেশি নয়, বুক পর্যন্ত পানি। এই অবস্থায় তিনি পার হবেন কেমন করে? বিবিকে আর ওই দুধের বাচ্চাটাকে লইয়া তিনি পার হবেন আগে, তারপরে 7 বছরের বাচ্চাটাকে নিয়ে তিনি নদী পার করাবেন। 7 বছরের বাচ্চাটাকে পয়গম্বর বলতেছেন, বাবা তুমি পারে বসো, আগে তোমার মা আর তোমার ভাইয়াকে আমি নদী পার করাই, তারপরে তোমাকে নিয়ে যাব।
এই বইলা সাইয়্যিদুনা ইউনুস তিনি বিবিকে আর দুধের বাচ্চাকে নিয়ে নদী পার হওয়ার জন্য পানিতে নামলেন। ভাইরে, পানিতে কোনো স্রোত ছিল না, এত পানিও ছিল না, বুক পর্যন্ত পানি ছিল, বুক পর্যন্ত পানি ছিল। ওই অবস্থায় সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তিনি দেখতেছেন হঠাৎ করে নদীর মধ্যে স্রোত চলে আসলো, প্রচন্ড স্রোত। এই স্রোতের কারণে তার বিবি বাচ্চাকে স্রোত ভাসায় নিয়ে গেল চোখের সামনে। বিবি চলে যাইতেছে, দুধের বাচ্চাটাও চলে গেছে, তিনি কিছুই করতে পারলেন না। হঠাৎ করে নদীতে স্রোত, যেই নদীতে কখনো স্রোত নাই, হঠাৎ করে স্রোত আসলো। তিনি তো কিছুটা অনুমান করলেন আমার কিছু না কিছু ভুল হয়ে গেছে, আমি মনে হয় ভুলের শিকার, আমি মনে হয় ভুল করে ফেলেছি। তাকাইলেন পাড়ের দিকে, সেই 7 বছরের বাচ্চাটার দিকে তাকায় দেখেন পাড়ে বসা সেই বাচ্চাও নাই। দৌড়ে পাড়ের কাছে আসলেন, ডাইনে বামে তালাশ করেন, সামনে দেখেন বিশাল একটা জঙ্গল। তিনি তাকায় দেখেন হায় হায়, এই অবস্থায় দেখা যায় না। দেখতেছেন জঙ্গলের ভিতরের দিকে তার বাচ্চাটাকে মুখের মধ্যে লইয়া একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গল থেকে একটা বাঘ ওনার সন্তানটাকে কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে ঢুকতেছে। সাইয়্যিদুনা ইউনুস আল্লাহর কাছে কান্দেন, মালিক মনে হয় কঠিন কোনো পরীক্ষায় পড়ে গেলাম, মনটা ছোট হয়ে গেল, চোখ দিয়া পানি ঝরতে লাগলো। সন্তান হারাইলেন, দুধের সন্তান, আবার 7 বছরের বাচ্চাটাও বাঘের মুখে তিনি দেখতে পেলেন। মালিক চোখ থেকে বাড়ি জড়ায় কান্দেন। যার সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারানোর ব্যথা কত, সন্তান যার হারাইছে সে বুঝে সন্তান হারানোর ব্যথা কত। তিনি এইবার ওই মরুভূমিটাও পাড়ি দিয়া সাগর পাড়ি দেওয়ার নিয়তে যখন সাগরের কিনারে গেলেন, যে তিনি দেখতে পেলেন একটা যাত্রীবাহী জাহাজ অপেক্ষা করতেছে, অনেকগুলা যাত্রী লইয়া। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনুস তিনি যাইয়েই যাত্রীবাহী জাহাজে উঠে গেলেন সাগর পাড়ি দেওয়ার জন্য। ভাইরা বন্ধুরা, সাগরের মাঝামাঝি গেল, হঠাৎ করে এমন ঝড়ের কবলে পড়ল, জাহাজটা এমন ঝড়ের কবলে পড়ল, ডুবে যায়। প্রচন্ড বেগে ঢেউ এসে জাহাজে আছড়ে পড়তেছে। সারং একদম বেদিক হয়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করলো, বাঁচার কোনো উপায় নেই। জাহাজের সারং বলতেছে, মাঝি বলতেছে, আমার যেগুলা দেখা প্রয়োজন সব দেখেছি, আমার ইঞ্জিনে কোনো সমস্যা নাই, আমার নৌকা জাহাজের ইঞ্জিনের কোনো সমস্যা নাই। অতএব এটা বুঝতেছি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদের সম্মুখীন আমরা হয়ে গেছি, এটা আসমানি গজব, আসমানি কোনো বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে ডাকতে থাকো। ওই জাহাজের মধ্যে ছিলেন একজন দরবেশ, তিনি বলতেছেন, মনে হয় আমাদের জাহাজে কোনো গোলাম মালিকের অনুমতি ছাড়া পলায়ন করতেছে, মনে হয় আমাদের জাহাজে কোনো গোলাম মালিকের অনুমতি ছাড়া পলায়ন করতেছে। এমন অপরাধ, জঘন্যতম অপরাধ,
বাঁচতে হলে গোলামকে সাগরে ফেলায় দেওয়া লাগবে, নতুবা আমাদের বাঁচার কোনো উপায় নেই। এইবার কে সেই গোলাম? হযরত সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাম। তখন তিনি আগে থেকেই তো বুঝতেছেন যে আল্লাহ তার উপর নারাজ হয়ে গেছে, বিদায় তিনি বিবি হারাইলেন, বাচ্চা হারাইলেন। ডাক দিয়া বলতেছেন, ভাইরা, আমি সেই গোলাম যেই গোলাম মালিকের অনুমতি ছাড়া পলায়ন করতেছি। আমাকে তোমরা সাগরে ফেলায় দাও, নতুবা তোমরা বাঁচবা না, কেউ বাঁচবা না। মানুষজন বিশ্বাস করে না, কই না না, আপনি সেই পলায়নকারী গোলাম হতে পারেন না। অপরাধীর চেহারা দেখলেই বোঝা যায় অপরাধী, গুনাহগারের চেহারা দেখলে বোঝা যায় গুনাহগার, পাগলের চেহারা দেখলে বোঝা যায় পাগল। চেহারার মধ্যে মানুষের আমলের আলামত ফুটে উঠে। নামাজি মানুষের চেহারা দেখলেই বোঝা যায় নামাজি, নামাজি মানুষের চেহারা দেখলেই বোঝা যায় নামাজি। মদকুর, সুদকুর, ঘুষখোরের চেহারা দেখলেই বোঝা যায়। এজন্যই চেহারা হলো একটা সিমটম, আলামত। এজন্য পুলিশদেরকে, প্রশাসনের লোকদেরকেও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যে যে কর্ম করে, যে যে অপরাধ করে, অপরাধের চিত্র তার চেহারায় থাকে। পুলিশ ডিপার্টমেন্ট, প্রশাসনকে যারা অপরাধী ধরার কাজে নিয়োজিত থাকে, এই বিষয়ে তাদেরকে আলাদা বিষয় নিয়ে জ্ঞান দেওয়া হয়। ভাইরা, মানুষেরা বলতেছেন, না, আপনি দেখতে বহুত বড় একজন নেককার পরহেজগার মানুষ, আপনার দ্বারা এই অপরাধ হইতে পারে না। আপনি এমনটা বললেন না। তিনি বলেন না আমি, ওরা বলে না আপনি হইতে পারেন না। ভাইরা, বন্ধুরা, এইভাবে যখন বারবার বলতেছে, তখন তিনি বলেন, ঠিক আছে, তাহলে তোমরা লটারি দাও। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলেছেন, ফাসাহামা, তারা তখন লটারি দিল। লটারির মধ্যে ইউনূস নবীর নাম উঠল। তারা আবারও মানে না, যাত্রীরা মানে না, কয় না না, আপনি হইতেই পারেন না। আবার লটারি দেওয়া হলো, দ্বিতীয়বারও নবীর নাম। আবার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের নাম। এইবার 3 বার যখন ওনার নাম পর লটারিতে আসলো, তিনি এইবার নিজেকে সারেন্ডার করলেন। মানুষজনকে বলেন, আমাকে, তিনি তো আগে থেকেই বলতেছেন আমি অপরাধী, আপনি অপরাধী। 3 বার লটারিতে নাম ওঠার পর মানুষেরা নির্বাক হয়ে গেল, যাত্রীরা নির্বাক হয়ে গেল। ঘটনাটা হলো সত্য। আমি নিজে ঝাঁপ দিব না, আমাকে তোমরা নদীতে ফালায় দাও। নিজে ঝাঁপ দিলে আত্মহত্যা হবে। আত্মহত্যা শরীয়তে হারাম, মহাপাপ। যে আত্মহত্যা করবে কখনো আল্লাহর জান্নাত পাবে না। এতটাই আল্লাহ তার উপরে নারাজ, এতটাই নারাজ, এলাকার গণ্যমান্য মানুষ, ইমাম পর্যন্ত তার জানাজার নামাজ পড়তে পারে না। বাইরা, কিয়ামতের ময়দানে আত্মহত্যাকারী যেই অবস্থায় আত্মহত্যা করেছে, যে জিনিস দিয়া সে তার নিজের জান নিয়েছে, জাহান্নামে ওই জিনিস দিয়ে তারে আযাবের মধ্যে সর্বক্ষণ রাখা হবে। এ ভাই, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস
তিনাকে নদীতে ফেলে দেওয়া হলো। সাথে সাথে আল্লাহ পাক ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাগরে একটা মাছকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে রাখলেন, নদীতে ঝাঁপ দেওয়া মাত্রই মাছটা আল্লাহর পয়গম্বরকে গিলে ফেলল। মাছটা গিলা আল্লাহর হুকুমে মাছটা ওনাকে পেটে নিয়া একটা দৌড় দিল। এক দৌড়ে কয় নদীর কিনারা, সাগরের কিনারায় নয়, একদম সাগরের মাঝামাঝি, সব একদম নিচে মাটির কাছে যায় মিশে গেল, পেটের ভিতরে নিল। আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন, এরে মাছ শুন, আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আমার পয়গম্বর তোর পেটে আমানত আমি আল্লাহ রেখে দিলাম, বিন্দু পরিমাণ যেন আমার পয়গম্বরের কোনো ক্ষতি না হয়, আমার পয়গম্বরের কোনো ক্ষতি যেন না হয়। হজম শক্তি নিষ্ক্রিয় হয়ে গেল, পেটে গেলেন। মাছ কোনো কিছু কামড়ায় খায় না, গিলে খায়, পেটে গেলে পরে হজম হয়। কিন্তু আল্লাহ পাক ওই মাছের হজম শক্তিকে আল্লাহ নিষ্ক্রিয় করে দিলেন। নবী মাছের পেটে ঢুকলেন, কিছুক্ষণ অজ্ঞান ছিলেন। হুঁশ ফেরার পর তিনি দেখতেছেন এমন এক জায়গা, চরম অন্ধকার, এমন এক অন্ধকার। বুঝে ফেললেন এটা এমন এক অন্ধকার যা দুনিয়ার কোন অন্ধকার নয়, তিনি তো আছেন কোন বড় মস্ত বড় মাছের পেটে, মস্ত বড় কোন মাছের পেটে আছেন। কিন্তু কিভাবে আসলেন? মনে পড়ল জাহাজ থেকে তারে নিক্ষেপ করা হয়েছিল সাগরে। একের পর এক বিবি হারালেন, সন্তান হারালেন, আবার নদীতে ঝড়ের কবলে পড়লেন, সাগরে ঝড়ের কবলে পড়লেন। এর দ্বারা পয়গম্বর বুঝে ফেললেন আল্লাহ আমার উপর নারাজ, আমি আমার মালিকের কেন অনুমতি ছাড়া বের হলাম। আল্লাহর কুদরতি কদমে মাছের পেটে তিনি সেজদায় পড়ে গেলেন, কাঁদতেছেন মালিক। ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি বহু দূর জুলুম করে ফেলেছি, তুমি পাক ও পবিত্র, আমি না পাক, তুমি পবিত্র, আমিও পবিত্র, আর তুমি দোষমুক্ত, আমি দোষী। আল্লাহ, আমার দোষ হয়ে গেছে, মালিক তুমি আমাকে উদ্ধার করো। যখন ডাকতে শুরু করলেন, আসমানের ফেরেশতাদের কাছে এই চরম ঘুটঘুটে অন্ধকারের এই জায়গাটা নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতেছে। কারণ হাদিস শরীফে নবী বলেন, যেখানে আল্লাহর গুণগান হয়, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআনের আওয়াজ হয়, ওই জায়গাটা আকাশের ফেরেশতাদের কাছে নক্ষত্রের মতো ঝলমল করে। তারা তো দেখতে পাইলেন সাগরের নিচে মাছের পেট থেকে একটা আলো ঝলমল করে, আওয়াজটা ক্ষীণ ক্ষীণ আওয়াজ, তসবির আওয়াজ। ফেরেশতারা এবার ডাক দিয়ে, মালিক এই আওয়াজটা তো পরিচিত পরিচিত মনে হয়, তিনি তো আপনার পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূসের আওয়াজ। আল্লাহ, তুমি বুঝি তার উপরে রহম করবা না? আল্লাহ, একটু ভুল হয়ে গেছে, তার পক্ষ থেকে সুপারিশ করি। আল্লাহ, তুমি বুঝি তার উপরে রহম করবা না? রব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, আমি আমার পয়গম্বরের উপরে রহম করেছি। তার তসবির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মাছকে আদেশ করলেন। আল্লাহ পাক কি করলেন তখন? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাক শুনেছি। সুবহানাল্লাহ, আমি তার ডাক শুনেছি, মাছের পেট থেকে আমাকে ডাকতেছে, ওই ডাক আমি শুনেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দিয়েছি।
কেমনে আল্লাহ ডাক শুনেছেন? আল্লাহ পাক বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ওই মাছের পেটে সে তাসবিহ না পড়তো, তাসবিহ আদায় না করতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হয়তো তাকে মাছের পেটেই থাকতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার বদৌলতে আল্লাহ কবুল করলেন আর তাকে এখান থেকে মুক্তি দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দোয়া বুঝি হযরত ইউনূস নবীর সাথেই খাস, নাকি আমরা ওই দোয়া পড়ব? নবী বলেন, শুধু পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূসের সাথেই খাস নয়, এই দোয়া আমার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। যেই যখন বিপদে পড়ে দোয়া পড়বে, আল্লাহ ওই দোয়ার বদৌলতে, দোয়াই ইউনূসের বদৌলতে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করবেন। কতদিন পড়েছিলেন? 40 দিন। কতবার পড়েছিলেন? 1,40,000 বার। 1,40,000 বার তিনি পড়েছেন 40 দিনে। এই তাসবিহ কোন তাসবিহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। মাছকে আল্লাহ আদেশ করলেন, তীরে পৌঁছায় দাও। তীরের মধ্যে মাছটা এসে ওনাকে ছেড়ে দিল। ইনি তো একদম নির্জীব, শরীরে শক্তি নাই, শরীরে কোনো বল নাই। ওই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতে বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি তার মাথার কাছে একটা গাছ জন্মায় দিলাম। কয় কেমন গাছ? কয় ইয়াকতিন, লতা বিশিষ্ট গাছ, কাণ্ড নাই, লতা বিশিষ্ট। রিওয়ায়াতে এসেছে লাউ গাছ, পাতা বড়। একদিকে সূর্যের তাপ, আরেকদিকে পানির তৃষ্ণা, আরেকদিকে ক্ষুধা। এই 3 জিনিসের মধ্যে তিনি পড়লেন, এই 3টা কষ্টের মধ্যে পড়লেন। এই 3 কষ্ট থেকে লাঘব করার জন্য আল্লাহ পাক লাউ গাছ জন্মায় দিলেন। লাউয়ের পাতার দ্বারা ইনি ছায়া পাইতেছেন, আর লাউ জাতীয় ফলটা তিনি খাইলেই শক্তি যোগাইতেছে। পানির তৃষ্ণা নিবারণ হবে কেমন করে? তাফসিরে মাযহারিতে লিখেন, আল্লাহ পাক একটা ছাগলকে আদেশ করলেন। ওই ছাগলটা সকাল সন্ধ্যা আইসা নবীকে দুধ পান করে যাইত, তার উলান থেকে দুধ দিয়া উলানটা আইসা নবীর মুখের কাছে রেখে দিত। আর সাইয়্যিদুনা ইউনূস তিনি ওই উলানে মুখ লাগায় দুধ পান করতেন। সুবহানাল্লাহ। उल्फत में बराबर की वफा हो कि जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो।